আমরা কত পাঠ করেছিলাম কি কুমারী কুমারী কারা যেমন 500 বছর বয়স বড় বালিকারা কিসের ব্রত পালন করছিলেন? অগ্রহণ মাসে ওনারা অবশ্য খেয়ে 1 মাস ব্রত পালন করেছিলেন। কার জন্য ব্রত পালন করছেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রতিরূপে পাওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বয়স তখন কত ছিল? 7 বছর ছিল। 7 বছর বয়স তখন তাদের মাঝে কোনো কামনা থাকে না, কারণ তারা নিষ্পাপ থাকে। এজন্য বলা হয় 8 বছর পর্যন্ত শিশুরা নিষ্পাপ। যত পাপ থাক করো, তাহলে পাপ তাদের যায় না। এই জন্য ব্রজবাসিনী কৃষ্ণ প্রেয়সী গোপীগণ বিবাহিতা ও অবিবাহিতা ভেদে বিবিধ। শ্রী রাধিকা, চন্দ্র, ললিতা, বিশাখা প্রভৃতি যে সুন্দর গোপীগণের নাম পদ্ম পুরাণেতে পাওয়া যায়, তারা সকলেই ব্রজের করোনা কোনো কুপের সহিত নিবন্ধনের আবদ্ধ। মানে ভগবান শ্রীমতী রাধারানী যত সখীরা আসলো সব সখী কিন্তু বিবাহিত হল। ইয়েতে কতগুলি কুমারী গোপী আছেন এদের নাম পরম্পরায় দেখা যায় না, তারা অতি অল্প বয়স্ক বলিয়া তাদের কারো বিবাহ হয় নাই। রাষ্ট্রীয় প্রসঙ্গে যুবতী এবং গোপকন্যাকে রাজস্থলীতে মিলিত করিয়াছিলেন। বিবাহিতা গোপীগণই যুবতী এবং অবিবাহিতা গোপীগণই যে গোপকন্যার হয়ে হরিবংশে উল্লিখিত হয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই। যারা বিবাহিত তাদেরকে যুবতী বলা হতো, আর যারা অবিবাহিত কুমারী কুমারী বলা হতো। সেই কুমারী মেয়েরা কি করছে? এই অগ্রহ মাসে 1 মাস হরিষ্ণকে কাত্যায়নী দেবীর আরাধনা করছে। কি জন্য আরাধনা করছে? ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। এতে তাদের ফলটা কি হয়েছে? পরের বছরে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছিলেন, সেই রাসলীলায় এই ব্রত কুমারীগণকে স্থান দিয়েছিলেন। সাথে যুবতীরাও ছিল, ওদের ওই সুখীরাও ছিল। হ্যাঁ, কুমার ও কুমারীগণের উপর মদনের কোনো প্রভাব না ঘটিল না খাটিল, মদন মোহনের প্রভাব কিন্তু অক্ষুণ্ণভাবেই প্রকাশিত হইয়া থাকে। এই জন্য ব্রজের কুমার ও কুমারীগণ কোন প্রকার কামের ধারণ না করি ধারিল, তারা প্রেমে মোহিত হইয়া সর্বদাই ব্রজরাজ নন্দের সহিত যথাযথভাবে মৃত্যু করার জন্য বিক্রি হয়ে থাকেন। যে কুমার কুমারীগণের উপর মদনের কোনো প্রভাব পড়ে না, কিন্তু মদন মোহনকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মদনকেও মোহিত করছে। মদন মোহন প্রভাবে কিন্তু অখণ্ডভাবে প্রকাশিত হয়ে থাকে। এই জন্য বোধহয় কুমার কুমারীগণ ভগবান শ্রীকৃষ্ণের শান্তি পাওয়ার জন্য সবাই চেষ্টা করতে। ব্রজকুমারীগণের বয়সে বালিকা হইলেও তারা কৃষ্ণ প্রেমে এতই অধীরা যে তারা কৃষ্ণকে প্রতিরূপে পাইবার জন্য একেবারে বেকুল হইয়া পড়িয়াছে। তারা বয়স কত? 6 বছর 5 বছর 10 বছর লাগে। তারা কি বলছে? তারা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, স্বামী পাওয়ার জন্য তারা বেকুল হয়ে পড়েছে। এবং সতত চিন্তা করেন ও সমবয়সা গোপমানিগণের সহিত পরামর্শ করেন যে কেমন করিয়া তাদের কৃষ্ণের সহিত বিবাহ হইল। সমবয়সী যারা ওই যে বান্ধবী আছে না কুমারী, ওই বান্ধবী আমরা কীভাবে কৃষ্ণের স্বামী বয়স কত? 6 বছর। তখন তাই তারা প্রেমে এত মগ্ন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী এবং অন্য কোনো প্রেমী মগ্ন ছিল না। শ্রীকৃষ্ণ এসে আর কীভাবে পেতে পারে এই চিন্তা তারা একসঙ্গে আলোচনার কাছে প্রকাশ করত। প্রতিভাবে কৃষ্ণকে পাইয়া তাহার সেবা করিয়া তাহার জীবন ধন্য হইল। ভগবান শ্রীকৃষ্ণ যদি বিয়ে করতে পারে তাকে স্বামী পাইয়া ভগবান শ্রীকৃষ্ণ সেবা করে তার জীবন ধন্য হতে চায়। তাহারা যে নন্দনকে পুত্রী পাইবার জন্য লালায়িত হইয়াছেন তাহা তাহাদের পক্ষে অন্যায় হয় নাই, কেননা তাহারা কেউই শ্রীকৃষ্ণের পিতৃব্য প্রকৃতি জাতিবর্গের কন্যা নহেন। তারা সকলেই নন্দ ব্রজকুমারিকা অর্থাৎ ব্রজরাজ নন্দের ব্রজরাজ্যে অবস্থিত এবং নন্দের সহিত জাতির সম্বন্ধবিহীন গোপগণের কন্যা। অর্থাৎ যেসব কন্যারা ভগবান শ্রীকৃষ্ণের সামনে পেতে ছিল তারা ভগবান শ্রীকৃষ্ণের কোনো আত্মীয় হতো না,
পিতা মাতার কোনো আত্মীয় স্বজনের কন্যা নহে তারা। তারা ওই গ্রামে বদরাজ নন্দনের গ্রামে তারা বাস করতো, অন্য গ্রুপের কন্যা তারা, বুঝলেন? তারা কৃষ্ণ স্বামীটা পাইতেই পারে। এটা বলবো বুঝে কি বুঝেননি, আত্মীয়ত্ব তোরা বিয়া হইতে হয় না, দূরের সম্পর্ক হলে বিয়া হইতে হয়, বুঝলেন না? এটাই বুঝাইলো যে তারা তার কৃষ্ণের কোনো আত্মীয় স্বজনের কন্যা নয়, তারা ব্রজ মায়েদের অন্যান্য ঘরের সন্তান। তারা কৃষ্ণকে স্বামী রূপে পেতে চেয়েছিল, কৃষ্ণের সেবা করে তাদের জীবন ধন্য করতে চেয়েছিল। সুতরাং ইহাদের সহিত কৃষ্ণের যথাশাস্ত্র বিবাহ সঙ্গ হইতে কখনোই বাধা নাই, বুঝলেন? তাদের সাথে কৃষ্ণের বিবাহে কোনো বাধা নাই। কিন্তু এত অল্প বয়সে কুমারীগণের পিতা পিতৃব্য প্রভৃতি বিয়োগ পর্ব তাদের বিবাহের ব্যবস্থা করিবেন না। বিশেষত কৃষ্ণ এখন 7 বছর 72 বয়স, 6 বছর বাচ্চাকে অনেক বিয়া দেওয়া তারা চিন্তা না করছে না। বড় কৃষ্ণা বয়স্ক যুবতী তখন বিয়া দিবে, বুঝলি? পিতা মাতা চিন্তা না করে না, কারণ কৃষ্ণ বয়স তখন 7 বছর বয়স। তাতে তাহার চূড়া উপনয়ন প্রভৃতি কিছুই হয় নাই। সুতরাং এই সময় যদি কুমারীগণের বিবেকবৃন্দ কুমারীগণের অন্তরে ভাব অনুমান করিয়া কিংবা তাদের পুনরূপ ইঙ্গিত বুঝিয়া কৃষ্ণের সহিত তাদের বিবাহ দেওয়ার চেষ্টা করেন, তাও ব্যর্থ হইবে। আর কৃষ্ণের পুত্রী ভাইবার প্রবলতার উৎকণ্ঠায় কুমারী গর্ব একেবারে অধিক হইয়া উঠিলেন। কৃষ্ণের চূড়া উপনয়ন প্রভৃতি নির্বাহ হওয়া পর্যন্ত কেবল এবারে সম্পন্ন হয়। কৃষ্ণের চূড়া উপনয়ন মানে কি? কৃষ্ণ বইটা ধারণ করাইব, উপনয়ন করাইব, সাধুর বয়সে অন্তর করে নাই। উপনয়ন না হইলে বেশি দেয়, বিয়া ঘর দেওয়া যাইব না। কি কন্যার বাপরা চিন্তা না করে, কথা বুঝলি? আর কন্যারা কি করে, তুই বন্ধু আমরা অপেক্ষা করতে পারবো না, আমাদের তাড়াতাড়ি কৃষ্ণকে ভর্তি হইতে। এই জন্য একজন সখী একজন সখী আলোচনা করে। আদি কৃষ্ণের পুত্রীর ব্যবহার প্রবলতা উৎকণ্ঠায় কুমারী বর্গ একেবারে অধীর হইয়া উঠিলেন। কৃষ্ণের চূড়া উপনয়ন প্রভৃতি নির্বাহ হওয়া পর্যন্ত কেবল তাদের পক্ষে সম্পন্ন হয়। কৃষ্ণের পৈতা ধারণ করে উপনয়ন করাইব, এই সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না। বলতে আমরা অনেক কৃষ্ণের স্ত্রী হইতেছে, আর ওদের বয়স কত মাত্র 5 বছর, কৃষ্ণের বয়স মাত্র 7 বছর। এই বছর বাচ্চা কেমন বিয়ে কি বলতে, তারা কেমন মেয়েরা বলতেছে আমরা তার কৃষ্ণের পুত্রী হইতেছে, সেবা করুন বলে আমাদের জীবন ধন্য হবে। হ্যাঁ, 7 বছর বালিকা মনে কিরকম সাধনা লাগছে যে কৃষ্ণের স্বামী হইতে চায়, সবাই মিলে সবাই হইতে চায়, কি হয় একজন না, কত কুমারী আছে একই স্বামী হইতে চাই কৃষ্ণ। তাদের যেন আজই কৃষ্ণকে পুত্রী পাইলে ভালো হয়, আজ কি পাইলে ভালো হয়, বুঝতে কাই গেলে তারা বয়ে তারা দিন। আর কৃষ্ণ গিয়েছে উপনয়ন তো হয় না, উপনয়ন হলিস না করতে পারাইব, উপনয়ন বাধা চূড়া দিব, এটা হলিস না কৃষ্ণ ঘরে বিয়া দিয়েছিল না, তো কৃষ্ণ তো বন্ধু এটিই হয় না, তো কৃষ্ণের সাথে বিয়ে বিয়া দিতে ওই কন্যার মাথাটা চিন্তা করে রাখি। আদালত ভদ্রবে কৃষ্ণকে পাইবার এক নিমিষ বিলম্ব যেন শত শত যুগ বলে মনে হয়। কৃষ্ণের পুত্রী পাওয়া যদি এক মিনিট চোখের পলক যদি দেরি পড়তে তাদেরই এত দেরিতে মনে হয় তার শত শত যুগ বলে মনে হয় তাদের কাছে, তারা এত ভালোবাসে কৃষ্ণ। এক মুহূর্তের জন্য আমরা কৃষ্ণকে নয়ন ছাড়া করতে চাই। এইভাবে ব্রজের অসংখ্য কুমারী প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তির প্রবল উৎকণ্ঠা বিকুল হইয়া নিরন্তর তীব্র যাতনা ভক্তি লাগে, বুঝলেন? তারা এতই অধীর মানে বেকুল হয়ে পড়ছে যে আমরা আজই কৃষ্ণের ভাষা হইতে এইটা তো আমি কথাটা বয়স মতো আছে বলতে ঠিক বয়সে অবস্থা কি বুঝে অনেক স্বামী ভাই ফ্যামিলি ভাই কৃষ্ণ এক চতুর ফলক পত্র যা দেরি এত দেরি যারা মনে হতো শত শত যুগ পার হয়ে গেছে। প্রথম মিলনের পূর্বে পুরুষ ও রমণীর পরস্পর দর্শন এবং রূপ গুণাদির কথা শ্রবণে যে মিলনোৎকণ্ঠা হয় তাতে রহস্যশাস্ত্রগণ রাগ বলিয়া থাকেন। প্রকৃত জগতে কখনো বালক কিংবা বালিকার পুরাগ হওয়া সম্ভব নহে, যতদিন পর্যন্ত প্রকৃত নারীর দেহ কাম বিলাস উপযোগী না হয় কিংবা যতদিন পর্যন্ত তাদের পুরুষ রমণী ঘটিত ব্যাপারের জ্ঞান বিকাশ না হয়, ততদিন পর্যন্ত তাদের
পুরোটা ঘর কিছুই সম্ভব হয় না। কিন্তু কৃষ্ণপ্রেমের সে বিচার নাই। কৃষ্ণপ্রেম কখনো দেহের যোগ্যতা কিংবা জ্ঞান বিকাশের অপেক্ষা রাখে না। এগুলো আত্মধর্ম, সুতরাং সে সর্বিত বিষয় বাসনা সম্বন্ধবিহীন শুদ্ধ আত্মাকে লয়ে পরমাত্মার সহিত মৃত্যু দেওয়ার জন্য সর্বদাই সৃষ্টি থাকে। বলতে কি একজন পুরুষের একটা রমণীর জন্য প্রাপ্তবয়স্ক না হচ্ছে, সেটা তারা দেওয়ার সম্বন্ধে কিছু জানে না, কারণ তাদেরকে কোনো বিরাজে দেওয়ার চিন্তা করা ঠিক না। আর বলছে তাহলে গ্রুপ কুমারদের কি অবস্থা, তাদের কাছে সেই বিচারে কোনো মান্যতা নাই। তারা বলতো আমরা এগুলোই সামিল হইতে চাই। তারা বয়সে বালিকা হইল কৃষ্ণপ্রেম, তাদের বালিকা বয়স ছিল ধুলা খেলা হইতে হইতে প্রতিনিধিত্ব করিয়া সমবয়স্ক এবং সমভাবন্য বালিকাদের সহিত মিলাইয়া নিত্য স্থানে বসাইয়া দিল। কৃষ্ণ কথা লাভে কৃষ্ণ প্রাপ্তির উপায় চিন্তায় এবং হা কৃষ্ণ হা প্রাণবল্লভ বলিয়া বিপুল আকল ক্রন্দনে মিলিত করে দিল। আর যে বয়সে খেলাধুলা পানি ছাড়ি না খেলার কথা, তারা কি করলো সেটি থুইয়া সব বালিকার এখানে বসে হা কৃষ্ণ হা প্রাণবল্লভ হায় উত্তাস করতে হবে। বুঝলেন, এটা কি কৃষ্ণের প্রতি একাগ্র ভালোবাসা। এই সমস্ত কৃষ্ণকে নিয়ে গোপনীগণ চতুর্শীতি মানে 84 পুরুষ ব্যাপী ব্রজমণ্ডলের নানা স্থানে জমন করিয়াছে। তারা বৃন্দাবনের এক জায়গায় না, কেউ বর্ষনায়, কেউ নন্দমাজে, হ্যাঁ গোকুলে, কেউ মথুরা, এগুলা জমন করছে। বুঝলেন, হ্যাঁ। এবং সকলে শিশুকালতে কৃষ্ণ খুব ভালো বাসে এবং কৃষ্ণ প্রেয়সী হবার জন্য লালায়িত। এই শিশুকাল থেকে তারা কৃষ্ণকে ভালোবাসে। মাত্র জ্ঞানোদয়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত গোপকুমারীগণের অন্তরে কৃষ্ণনীতি পরিস্ফুট হয়ে যাবে। দলটুকে আত্মসত্ত্বে শিখছে, দলটু দেখছে এবং কৃষ্ণ, তখন থেকে তারা কৃষ্ণকে ভালোবাসে। বিদ্যা ভাষার জন্য যেমন নানা দেশ হইতে আগত সত্যগণ এই অধ্যাপকের নিকট মৃত্যু হয়, সেরূপ ব্রজমণ্ডলের নানা স্থানে সমস্ত সমবাসনা বিশিষ্ট গোপকুমারীগণ অনেক স্থানে একত্রে মৃত্যু হইতেন এবং পরস্পর নিকট পরস্পর অন্তরের কথা বলাবলি করিতেন। মাস্টারের কাছে বেগ ছাত্ররা যে থাক আইয়া কেন মিলিত না পড়ার জন্য, তদ্রূপ যত কুমারী আছে পুরুষ কত মণ্ডলীতে যত কুমারী আছে 500 বছরে সব একখানা মিলিত হইত। হ্যাঁ ব্যাগ এলাকায় কোনো কথা বলতো আর আমরা কবে কৃষ্ণ থাকবে, বুঝলেন কিন্তু বুঝেছে। তারা একদিন কোনো নির্জন স্থানে বসিয়া সকলে মিলিত হয়ে কৃষ্ণ কথা করিতেছেন। কোন সময় বৃন্দাবনের বনদেবতা বৃন্দা তাদের নিকট আসিয়া কাত্তায়নের ব্রতের উপদেশ প্রদান করে। বুঝলেন, এই ব্রজমণ্ডলে যত কুমারী মেয়েরা আছে সপ্তাহে এখানে বসা একদিন বইয়া বৃন্দাবনে আরাম করতেছে। আরে কেমনি আমরা কৃষ্ণ ভাবো, তারা কৃষ্ণ কথা ছাড়া তারা দুলাবলি নিয়ে খেলা কথাই বসেন। তারা এই ধুইয়া খালি কৃষ্ণকে কবে স্বাভাবিকভাবে এই চিন্তা করে। তখন বৃন্দা দেবে স্বয়ং আসিয়েছে বৃন্দাবনের দেবে। তখন কি পরামর্শ দিলেন বৃন্দা দেবী কি বলছে দেখেন, এই সময় বৃন্দাবনের বনদেবতা বৃন্দা তাদের নিকট আসিয়া কাত্তায়নী ব্রতের উপদেশ প্রদান করবে। না কাত্তায়নী ব্রতের উপদেশ ব্রত পালন করা তাহলে কৃষ্ণ স্বাভাবিকভাবে। এবং তদনুসারে অসংখ্য গোপনীগণ কাত্তায়নী ব্রতের অনুষ্ঠান করে। তখন কি করবো, তারা কাত্তায়নী ব্রত অনুষ্ঠান করে। নিরন্তরে বইয়ে মিলিত হয়ে পরস্পর নিজ নিজ অন্তর্গতা বলাবলি করতেছে এবং নয়নজল বাড়িতে কান্নাকাটি করতেছে। বুঝলেন, কি এমন সময় তাদের হিতাকাঙ্ক্ষিনী তপস্বিনী বৃন্দা গুরুবিদে তাদের কৃষ্ণ বিরহজনিত অন্তিদশা সম্ভাবনা করিয়া প্রচ্ছন্ন বেশে তাদের নিকট আগমন করিয়া মনে মনে চিন্তা করতে লাগলেন যে এই সমস্ত মানিগণের প্রকার অনুরাগের কৃষ্ণের সহিত মিলন করিবার শক্তি এতই প্রবল যে তাহা ভাষায় বর্ণনা করা যায়। মানে কুমারে কি করছে, একানো বৈশাখ কৃষ্ণের কথাবার্তা বলে এবং কান্দা আছে কৃষ্ণ কিভাবে শাড়ি লাগবে। এই দৃশ্য দেখে বৃন্দা দেবী আসছে থাকতে পারে নাই। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী দেবী বৃন্দা দেবী উনি চিন্তা করলেন, চিন্তা করলেন আরে এই কুমারীগণের মনে এত প্রেম কৃষ্ণ প্রতি, কৃষ্ণের পাওয়া না তাহলে কৃষ্ণ কিভাবে মিলিত করা যায় অবস্থাটা দেখি না। উনি যদি স্বয়ং তাদের সামনে আসবে। কিন্তু লৌকিক রীতিতে প্রণয় যুগলের
প্রণয় যুগল মিলনের পদ্ধতি এই যে প্রণয় যুগল পরস্পর পরস্পর নিকট মিলন প্রার্থনা না করিয়া অন্য কোনো ব্যক্তির সাহায্য মিলন ঘটার চেষ্টা করেও আজ অনুরাগ পুরস্কৃত হয়। সুতরাং এই সমস্ত গ্রুপ পরিবারেরও কিছু মিলন সংগঠনের জন্য কৃষ্ণের আলাদা না করিয়া অন্য কোনো দেবতার আলাদা করাই কর্তব্য। যে অন্য ভাবে আমরা কাউকে পাইতে পারি। মানে আমি একজনের বিয়ে করতে গেলে আমি তো সহজেই কইতে পারতেছি না, আমি আরো জন মানুষ তাদের কথা কইতেছি, মানে ঘটককে কাপ্তানি দেবী আলাদা করলে কাপ্তানি দেবী তাদেরকে মিলন করাই দেবে, বুঝলেন? এতে বৃন্দা দেবীর মনের ভাব এই যে গোপকুমারীগণ যদি প্রবল অনুরাগ করছে কৃষ্ণের নিকটই মিলন প্রার্থনা করে, তাহলে কৃষ্ণ কৃপাপূর্বক তাহাদেরকে গ্রহণ করিবেন বটে, কিন্তু তাহাদের কৃষ্ণের অশুদ্ধ স্ফূর্তি হওয়ার মিলন সরস হইবে না। কিন্তু যদি অন্য কোনো দেবতার আরাধনা করিয়া তাহার কৃপায় গোপকুমারীগণের কৃষ্ণের সহিত মিলন হয়, তাহলে গোপকুমারীগণের কৃষ্ণের সহিত ক্রমাত প্রণয় সম্বন্ধই হইবে, কিন্তু কোন প্রকার অসুবিধান প্রকাশ হইবে না। কাগো বড় করিয়া জানিয়া যদি তাহাকে ভালোবাসা যায়, তাহলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। কিন্তু যদি কোনো প্রকার বিচার না করে কেবল কারো রূপ গুণায় তাকে আকৃষ্ট হয়ে ভালোবাসা যায়, তাহলে সেই ভালোবাসা প্রয়োজন আছে। মানে যদি সহজে কৃষ্ণকে আলাদা করে, তা কৃষ্ণকে স্বয়ং ভগবান এই কথা জানে, তারা আস্তে আস্তে কৃষ্ণের মধ্যে সে ভালোবাসা নষ্ট হয়ে যাবে, এই কৃষ্ণ ঐশ্বর্য প্রকাশ পাবে। আর যদি অন্য কারো মতে কৃষ্ণের প্রতি তাদের মিলন হয়, কিন্তু কৃষ্ণ ঐশ্বর্য প্রকাশ করবে না, প্রকাশ হবে না, তাদের প্রেম গাঢ় হবে, বুঝলেন? এই জন্য তিনি কি বললেন, অন্য দেবতার পথ দেখাই দিয়েছেন, তুমি অমুক দেবতার আরাধনা করো, তাহলে তোমরা কৃষ্ণের কে আমি পেতে পারো, এটা বলছেন। এই কথা মনে করিয়া বৃন্দা দেবী গোপকুমারীগণের সম্মুখে আসলে এবং গোপকুমারীগণ তাহাকে প্রণাম করিলে তিনি তাহাদেরকে আশীর্বাদ করিয়া বলিলেন, হে গোপকুমারীগণ, আমি এই বন হইতে নিরন্তর তোমাদের অবস্থা দর্শনে দয়া পরবশ হইয়া তোমাদের নিকট আসলাম। আমার কোনো সিদ্ধ বিদ্যা আছে তা তোমরা শ্রবণ করো, আমার কোনো সিদ্ধ বিদ্যা আছে তা তোমরা শ্রবণ করো। ইয়াতে তোমাদের বেশি কিছু ক্লাস শেয়ার করিতে হইবে না, একমাত্র 1 মাস মাত্র অল্প পরিশ্রমে তোমাদের মনোরথ সিদ্ধ হবে। আমি পরম করুণাময়ী যোগমায়া মন্ত্র সাধনা করিয়াছি, সেই মন্ত্র আমি তোমাদেরকে প্রদান করিব। কি হচ্ছে, হে কুমারীগণ, তোমাদের দশা আমি দেখি আমি তোমাদের কাছে আসছি, তোমরা কৃষ্ণ কিভাবে পাইতে পারো একটা সুন্দর পথ দেখাই দেই। তোমরা 1 মাস মাত্র ব্রত পালন করো, 1 মাসেই তোমাদের অভিষ্ট ফল প্রদান হবে। আমি পরম করুণাময়ী যোগমায়া মন্ত্র সাধন করিয়াছিলেন, যোগমায়াকে কিভাবে আনন্দ করা যায় সেই মন্ত্র সাধন করছে বিদ্যা দেবী, সেই মন্ত্র আমি তোমাদেরকে প্রদান করিব। তোমরা সেই মন্ত্র প্রদান করে নিয়ে যোগ দেবীর আদাম কাতান দেবী কি দেবী দুর্গা, বুঝলেন? এই কথা বলিয়া বৃন্দা দেবী গুপ পরিবারের কর্ণে যোগমায়া মন্ত্র প্রদান করিলে এবং তাহার আরাধনা বিধির উপদেশ প্রদান করিয়া তথা হইতে প্রস্থান করিয়া প্রত্যেক কর্ণে কর্ণে সে যোগমায়া দেবীর কিভাবে প্রার্থনা করতে হয় সেই মন্ত্র বলে দিয়েছে সবাই কানে কানে, বুঝলি? তোমরা একমাত্র মন্ত্র পাঠ করা আর অভিশূন্য খাইয়া 1 মাস তার ভজন করো। বৃন্দা দেবীর উপদেশে গোপকুমারীগণ পরমানন্দ সাগরে নিমগ্ন হইলে এবং মনে মনে চিন্তা করিলেন, এইবার আমরা নিশ্চিত কৃষ্ণের পুত্রী ভাইয়া কি মনে করো তারা, আমরা এবার কৃষ্ণের সামনে পাবো, আমাদের ভজনের দ্বারা কৃষ্ণের সামনে আমাদের আয়ত্তে আনতে হবে। কৃষ্ণকে পুত্রী পাইবার জন্য প্রবল আলস্যবতী গোপকুমারীগণ বৃন্দার উপদেশ শিরধার্য করিয়া গৌণ চান্দ্র অগ্রহণ মাসের প্রথম দিন হইতে, অগ্রহণ মাসের কি প্রথম দিন হইতে 1 মাস কাল প্রত্যহ কাত্তায়নী দেবীর অর্চনারূপ মহাব্রতের অনুষ্ঠান করিয়েছে। 1 মাস তারা প্রথম করছে। কার্তিকী পূর্ণিমায় গৌণ চান্দ্র কার্তিক মাস শেষ হয়, তার পদ্ধতিতে অগ্রহায়ণী পূর্ণিমা পর্যন্ত গৌণচন্দ্র আঘ্রাণ মাস। গোপকুমারীগণ কার্তিকী পূর্ণিমার পরদিন হইতে অগ্রহায়ণী পূর্ণিমা পর্যন্ত 1 মাস কাল বৃন্দা দেবীর উপদেশ মতো এই ব্রত অনুষ্ঠান করেছে। কার্তিক মাসে পূর্ণিমা যদি হয় এর প্রথম থেকে অগ্রহায়ণের মতো আরম্ভ হবে, পরের পূর্ণিমা হতো তারা 1 মাসে এক পূর্ণিমা থেকে আর পূর্ণিমা, কার্তিকের পূর্ণিমা শেষ, অগ্রহায়ণের পূর্ণিমা শেষ, এই সময় তারা 1 মাস পালন করছে।
গোপকুমারীগণ যে কাপ্তান দেবীর আরাধনা করিয়াছিলেন তিনি কৃষ্ণেরই অনন্ত শক্তি সম্পন্ন শক্তি বিশেষ। কাপ্তান মুনি সর্বাগ্রে এই দেবীর আরাধনা করিয়াছিলেন বলিয়া কাপ্তানের নাম প্রসিদ্ধ। কাপ্তানি মুনি দেবী দুর্গার আরাধনা করেছিলেন। দেবীর দুর্গার আরাধনা হলো কাপ্তানি দেবী। আর দেবী দুর্গার নাম হলো কেমনে? দুর্গা শুরু নামে শুধু হত্যা হয়েছিল নাম হয়েছে দুর্গা। তার আসলে আমরা পার্বতী, আমরা বলি যুগমেয়া দেবী, আমরা বলি কালী দেবী। মায়েরই অনেক রূপ। গোপকুমারীগণের প্রেমে কৃষ্ণকে ভগবান বলে অনুভব হয় না। তারা জানেন যে কৃষ্ণ আমাদেরই গোপরাজের পুত্র, কৃষ্ণ সব ভগবান। এই কথা তো গোপকুমারীরা জানে না। তারা জানে কৃষ্ণ আমাদের মতো কোনো গোপের রাজা রাজপুত্র। যদিও কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, কিন্তু এবং তাহারই ইচ্ছা এবং তাহারই মহাশক্তির প্রেরণায় প্রাকৃত সর্ববিধ কার্য নির্বাহ হইয়া থাকে, তথাপি প্রকার প্রেমী অন্ধ দৃষ্টি গোপকুমারীগণ তা ধারণ করিতে পারেন না বলিয়া কৃষ্ণের সহিত বিবাহ সম্বন্ধ তাদের পক্ষে অতীব দুর্ঘট বলিয়া মনে হয়। সেই জন্য তারা স্বর্ণাপন্ন হইয়াছেন। আপনি দেখব যে কৃষ্ণের শক্তি আর কৃষ্ণের রাগিনী গোপকুমারীগণের পরিজ্ঞাত নয়। আপনি দেবীকে কৃষ্ণের একটা শক্তি হলো কাপ্তানি দেবী। গোপকুমারী তো এটা জানে না। তারা মানে একদম কৃষ্ণের স্বামী হইতেছে, কৃষ্ণকে আর জানতে চান না। আর জানে নন্দ মহারাজ কৃষ্ণের ভগবান, এই কথা তাদের আদৌ মনে স্মরণে নাই, চিন্তাই করতে পারে না। ব্রজকুমারীগণের কাপ্তানি প্রথম অনুষ্ঠান কৃষ্ণগণের রূপান্তর ব্যতীত আর কিছুই নাই। ইয়া কৃষ্ণগণেরই রূপান্তর। জয় জয় শ্রীমদ ভাগবত কথা অমৃত হরি হরি ভগবান হরি বল হরি কি কাপ্তানি দেবী কি জয় জয়। শ্রীমদ ভাগবত কথা সবাসারকারী এই সমস্ত গুরু জয় জয় নয় দাঙ্গুরি দাঙ্গুরি হামটি জগন্নাথ গোয়া চতুর্থ নয় দাঙ্গুরি সুন্দর মন্দির রাধা সঙ্গে বিরাজ বলছেন কি জয় চন্দ্র আমার বলতে আমার তাদের জল প্রেম ছিল শ্রাদ ছিল তাই ছিল সাধু জয় জয় বলো ভজনা ভজনা ভজ ভজ ভজ